ব্লক কি করে হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো নষ্ট খাবার খেলে হয়, তো যার নষ্ট খাবার টাকা আছে, বেশি খেলে হয় তার বেশি খাবার টাকা আছে, বুঝতে পারছেন? রাত জাগলে হয়, টেনশন করলে হয়, দুশ্চিন্তা করলে হয়, ব্যায়াম না করলে হয়, কায়িক শ্রম না করলে হয়, বারবার খেলে হয়। তো এগুলো করার যার টাকা আছে, কিন্তু দুঃখজনক হলো তার অপারেশন করানোরও টাকা আছে, কিন্তু আল্লাহর দেওয়া প্রকৃত হালাল খাবার তৈয়ব খাবার খাওয়ার টাকা নেই। তার মানে বোঝা গেল যে আল্লাহ কারো প্রতি জুলুমও করেন, নাউজুবিল্লাহ, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, কোরআনের আয়াত। এবং আল্লাহ এটাও বলেছেন যে কাউকে আল্লাহ এমন বোঝা চাপান না যেটার বহন করার ক্ষমতা আল্লাহ তার নেই। তাহলে আপনি তার মানে এমন একটা অবজেকশন দিলেন আল্লাহর পক্ষে যে আল্লাহ আপনাকে এমন বিপদে ফেলছে যেটা বহন করার ক্ষমতা আপনার নাই। এটা তো আল্লাহর কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক হইল। তার মানে আপনি জ্ঞান নেই, এটি হচ্ছে প্রবলেম। তো আপনি ব্লক ভালো করার জন্য বেশি খাইতে হবে না, ব্লক ভালো করার জন্য রোজা রাখতে হবে, যেটার কোনো টাকা লাগে না, আর্লি ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, রাস্তায় হাঁটতে হবে, ঘাসে হাঁটতে হবে, রোদে যেতে হবে, সব ফ্রি, কোনো টাকা লাগে না। আর বেশি খেয়ে ব্লক হয়, খাইতে হবে খুবই কম, টাকা কম খরচ হবে। তবে অবশ্যই আপনি ভেবেন না যে সয়াবিন তেল খাবেন কিন্তু ব্লক হবে না, চাষের ডিম খাবেন, মাছ খাবেন, ব্লক হবে না। আসলে আমরা ভালো জিনিসটা খুবই কম খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষের পেট এক লোকমা, অর্থাৎ আল্লাহ বলেছে একটা জিনিস মানুষ খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। আসলে এক লোকমা খাবার খেলেই তার পেটের জন্য যথেষ্ট। আর সর্বোচ্চ সীমা খাবারের হচ্ছে 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ সে ইবাদতের জন্য বা শ্বাস প্রশ্বাসের জন্য সে ফাঁকা রাখবে। তো এর বাইরে যে চলে, হ্যাঁ, সে তো ব্লক হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।